আস্তাগফিরুল্লাহ পড়ার কিছু অবিশ্বাস্য ফজিলত আছে। কখন, কোথায়, কি পরিমাণ পড়লে আপনার কি উপকার হয় আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এই আস্তাগফিরুল্লাহর মধ্যে আল্লাহ এত কিছু রেখে দিয়েছে। আমরা অনেকেই আস্তাগফিরুল্লাহর আমলটা করি, অনেকেই করি না। অনেকেই আস্তাগফিরুল্লাহর আমল করলে হাতে নাতে কিন্তু প্রমাণ পেয়েছেন। অনেক ভাইরা ফোন দিয়ে বলে, হুজুর আস্তাগফিরুল্লাহর যে এত পাওয়ার, এত ক্ষমতা, এত কার্যকারিতা আগে জানতাম না। আমি বলছি আপনাকে, আপনি আমলটা শুরু করেন, আজকের থেকে শুরু করেন, 1 মাস 15 দিন করেন, দেখেন আপনার ফলাফল আপনি নিজেই দেখতে পারবেন ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহর এত একটি পাওয়ার, আল্লাহ পাক আমাদের জন্য একটা সহজ একটি আমল পাঠিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 1 নম্বরে তোমার যে উপকারটা হবে, মাল্লাযী মাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। যেই ব্যক্তি প্রথম নম্বরে আস্তাগফিরুল্লাহ পাঠ করতে পারে, নিয়মিত যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ পাঠ করবে, আল্লাহ পাক ওকে জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক ওকে সর্বসময় সেফটি দান করে, সবসময় হেফাজতে রাখে। কোনো বালা মুসিবত তাকে গ্রাস করতে পারে না। আসমানি বালা, জমিনি বালা, রুহানি বালা, হাওয়াই বালা, জিসমানি বালা, সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করতে থাকে। আপনি দেখবেন যে অবিশ্বাস্যভাবে, গায়েবীভাবে আপনাকে এই বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করে দিচ্ছে। আপনি সবসময় মাল্লাযী মাল ইস্তিগফার মানে হলো সবসময় আপনি ইস্তিগফারের সাথে লেগেই থাকবেন, ইস্তিগফার আপনার মুখ দিয়ে পড়তেই থাকবে। মুসলমান ভাইরা আমার, শুধুমাত্র তাই নয়, আল্লাহর নবী বলে দিয়েছেন যেই ব্যক্তি নিয়মিত আস্তাগফিরুল্লাহ পাঠ করতে পারবে ওই ব্যক্তিকে আমার আল্লাহ পাক মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। মুস্তাজাবুদ দাওয়া মানে হলো ওই ব্যক্তি দোয়া করতে দেরি হবে, আল্লাহ পাক তার দোয়াটাকে কবুল করতে দেরি করবে না। আমার মুসলমান বাবাজি, আমার আল্লাহর নবী বলে দিয়েছেন মুস্তাজাবুদ দাওয়া ওই ব্যক্তিকে বানিয়ে দেওয়া হয় যেই ব্যক্তি নিয়মিত আস্তাগফিরুল্লাহ পাঠ করতে থাকে। মানে সর্বসময় তার জিহ্বা আস্তাগফিরুল্লাহ দিয়ে ভেজা থাকে, সময় পাইলেই সে আস্তাগফিরুল্লাহ পড়ে, খাবার সময়, টয়লেটে যাওয়ার সময়, নামাজের সময় বাদ দিয়া সর্বসময় সে সবসময় আস্তাগফিরুল্লাহ পড়তেই থাকে। আমার মুসলমান বন্ধু, আপনারা জানেন ইমাম আহমদ ইবনে হাম্বল একটি প্রসিদ্ধ ঘটনা। তিনি যখন কোনো একটি দেশে চলে গেলেন, সফরে নিয়তে রওনা হলেন, একটা মসজিদে রাত্রি যাপন করার জন্য তিনি ঢুকে গেলেন। মুয়াজ্জিন তাকে রাখতে দিলেন না, তাকে থাকতে দিলেন না, বের করে দিলেন। মুসলমান বাহিরের একজন রুটি বিক্রেতা, একজন দোকানদার দেখলেন যে তার সাথে মুয়াজ্জিনের সাথে আগন্তুকের ঝগড়া হইতেছে। রুটি বিক্রেতা ওই দোকান থেকে তার কাছে এসে ডাক দেয়া বলেন, কি আপনি বলেন তো দেখি কি হয়েছে আপনার, আমাকে বলেন। তিনি বললেন, আমি একটু রাত্রিটা যাপন করতে চাই, কিন্তু মসজিদে থাকতে দেয় না। তিনি বললেন, আপনি যদি কিছু না মনে করেন আমার কাছে থাকতে পারেন, আমার বাসায়, আমার দোকানে আপনি থাকতে পারেন, সেখানে আমি থাকি, একটা জায়গা আছে, বিছানা আছে। মুসলমান বন্ধু আমার, ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন কি করা যায়, এটা তো আমার জন্য বড় ভালো হবে। তিনি বললেন, ঠিক আছে চলো যাই। তার কাছে যখন চলে গেলেন, দোকানের মধ্যে উপস্থিত হয়ে গেলেন, চিন্তা করলেন তাকে বিছানায় শায়িত হওয়ার জন্য তাকে বিছানাটা পেরে দিলেন। কিন্তু বিছানায় না শুয়ে তিনি বললেন, তোমার আগুনের উপরে আমি একটু আগুন তাওয়াই দিয়ে থাকি।